নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইডিয়ম। ইডিয়ম সংক্রান্ত বিষয় আজকে আমাদের তৃতীয় দিনের ক্লাস। ইতিপূর্বে আমরা ইডিয়ম সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় দুদিনের ক্লাস করেছিলাম, যেটা আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। তা ইডিয়ম জিনিসটা কি? ইডিয়ম হলো শব্দগুচ্ছ সমন্বিত এমনই এক বাগধারা যা তার আক্ষরিক অর্থকে অতিক্রম করে একটা অন্য অর্থ প্রকাশ করে। মানে কতকগুলো শব্দ পরপর মিলে একটা ইডিয়ম তৈরি হয়, কিন্তু সেই শব্দে অর্থ প্রকাশিত না হয়ে একটা অন্তর্নিহিত অর্থ, একটা অন্য অর্থ প্রকাশিত হয়। একেই বলা হচ্ছে ইডিয়ম বা বাগধারা। এবারে এখানে প্রথম কি উদাহরণটা দেওয়া রয়েছে দেখা যাক। এখানে প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হলো এ ডেড লেটার। এ মানে একটা, ডেড মানে মৃত, লেটার মানে চিঠি। তাহলে অর্থটা এই রকমই দাঁড়ায়, কিন্তু এ ডেড লেটার বলতে অকেজ দলিল। ডেড লেটার বলতে অকেজ দলিল মানে একটা অন্য অর্থ প্রকাশ পাচ্ছে, এর অর্থটা প্রকাশিত না হয়ে একটা অন্য অর্থ প্রকাশ হচ্ছে। এ ডেড লেটার বলতে একটা অকেজ দলিল, অর্থাৎ ইউজলেস ডকুমেন্টস। অকেজ দলিল বলতে যে কাগজপত্রে কোনো আইনি বৈধতা নেই, যে আইনি স্বীকৃতি নেই, আইনি ভ্যালিডিটি নেই, লিগালি তার কোনো কিছু মূল্য নেই, এই রকম জিনিসকেই বলা হয় এ ডেড লেটার। এর একটা উদাহরণ হলো, এখন উইলটি অকেজ দলিল হয়ে গেছে। এখন উইলটি অকেজ দলিল হয়ে গিয়েছে। এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে এটা কি দাঁড়াবে? এখন উইলটি অকেজ দলিল হয়ে গিয়েছে। দা উইল, WILL, উইল হ্যাজ বিকাম, BECOME। আচ্ছা, একটু প্রত্যেকে খেয়াল করে দেখো, এখানে হ্যাজ শব্দটা বসেছে বলে এখানে বিকাম হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে বিকাম, বিকেম, বিকাম। বিকাম মানে কি? হওয়া, এটা হলো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সে বিকেম, BECAME। আবার পাস্ট পার্টিসিপেলে কি? বিকাম। মানে এই একই বানান। দ্য উইল হ্যাজ বিকাম এ ডেড লেটার। এ ডেড, ডেড লেটার, LETTER, এ ডেড লেটার নাও। নাও মানে এখন। এখন উইলটি অকেজ দলিল হয়ে গিয়েছে বা গেছে, এটার ইংরেজিটা কি? দ্য উইল হ্যাজ বিকাম এ ডেড লেটার নাও। এই যে বাক্যতে এখানে যে এ ডেড লেটার ইডিয়মটা ব্যবহার করা হয়েছে, তার বাংলা অর্থ কি? অকেজ দলিল। এবার পরের উদাহরণটা খেয়াল করা যাক। এখানে যেটা পরে যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হলো অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম। এর বাংলা অর্থ হলো আগুনে ঘৃতাহুতি, অর্থাৎ ইনসাইট। আচ্ছা, আগুনে ঘৃতাহুতি বলতে কোনো একটা ছোট্ট পরিস্থিতি বা কোনো একটা সামান্য পরিস্থিতি, সেই পরিস্থিতিকে ইন্ধন জুগিয়ে সেটাকে আরো বড় আকারে পরিণত করা, বা একটা ছোট্ট জিনিসকে নানা রকম ভাবে উস্কানি দিয়ে সেটাকে একটা ব্যাপক বা বৃহত্তর আকারে পরিণত করা, এটাকেই বলা হচ্ছে আগুনে ঘৃতাহুতি। এখানে একটা উদাহরণ হলো, সাহায্যের জন্য আমার অনুরোধ তার ক্রোধের আগুনে ঘৃতাহুতি দিয়েছিল। আমি সাহায্য তার কাছে চাইতে সে যে রেগেছিল, সেই রাগটা তার আরো বেড়ে গিয়েছিল। এখানে এটাকে যদি ট্রান্সলেশন করি, মাই হেল্প, মাই রিকোয়েস্ট, REQUEST, মাই রিকোয়েস্ট ফর হেল্প, রিকোয়েস্ট মানে কি? অনুরোধ। ফর হেল্প মানে সাহায্যের অনুরোধ, আমার সাহায্যের অনুরোধ। আচ্ছা, এখানে ধরবে মাই রিকোয়েস্ট ফর হেল্প অ্যাডেড, অ্যাডেড মানে যোগ করেছিল, ফুয়েল, অ্যাডেড ফুয়েল টু দ্য ফ্লেম, টু দ্য ফ্লেম,
FLAM টু দ্য ফ্লেম, কিসে? তার ক্রোধের আগুনে, মানে ক্রোধ ইংরাজি কি? অ্যাঙ্গার, ইন হিজ অ্যাঙ্গার, ANGER, ইন হিজ অ্যাঙ্গার। বাংলাটা প্রত্যেকে একটু ভালো করে দেখো। সাহায্যের জন্য আমার অনুরোধ তার ক্রোধের আগুনে ঘৃতাহুতি দিয়েছিল। এটার ইংরাজিটা হলো মাই রিকোয়েস্ট ফর হেল্প অ্যাডেড ফুয়েল টু দ্য ফ্লেম ইন হিজ অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে রাগ। এই যে বাক্যটাতে ইডিয়মটা তাহলে কোনটা? অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম, টু দ্য ফ্লেম, টু দ্য ফ্লেম মানে আগুনে ঘৃতাহুতি দেওয়া। পরে 3 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। এখানে 3 নম্বর উদাহরণটা বলছে আপেল অফ ওয়ানস আই, মানে কারো চোখের মণি। এ পার্সন অফ হুম আনাদার ইজ ভেরি ফন্ড, একজন ব্যক্তি যে অন্যজনের কাছে খুব প্রিয়। ফন্ড মানে কি? প্রিয়। এখানে যদি আমরা একটা ট্রান্সলেশনের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করবেও, ছোট্ট বালিকাটি, আচ্ছা চোখের মণি বলতে এখানে কিন্তু আমাদের যে প্রকৃতপক্ষে চোখের মণির কথা বলা হয় না। এখানে চোখের মণি বলতে কেউ কাউকে খুব পছন্দ করে, কেউ কারো খুব স্নেহের পাত্র, বা কেউ কাউকে খুব ভালোবাসে, এই রকম বোঝানোর জন্য এখানে স্নেহ, এখানে চোখের মণি কথাটা ব্যবহার করা হয়েছে। মানে কারোর প্রতি কারো অত্যাধিক স্নেহ, এটা বোঝানোর জন্য এখানে চোখের মণি কথাটা ব্যবহার করা হয়েছে। এখানে একটা উদাহরণ হলো ছোট্ট বালিকাটি তার ঠাকুরমার চোখের মণি। ছোট্ট বালিকাটি, তাহলে ছোট্ট বালিকাটা ইংরেজি কি? দ্য লিটিল গার্ল। ছোট্ট ইংরেজি কি? লিটিল, LITTL, দ্য লিটিল গার্ল ইজ, দ্য লিটিল গার্ল ইজ অ্যান আপেল, অ্যান আপেল অফ, এখানে কি বলছে? ওয়ান্স, এখানে ওয়ান্স বলতে কি? তার ঠাকুমার চোখের মণি। তাহলে ওয়ান্সটা উঠে গিয়ে গ্র্যান্ডমাদার্স বসবে। দ্য লিটিল গার্ল ইজ অ্যান আপেল অফ হার গ্র্যান্ডমাদার্স, GRAND, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার্স, MOTHER, এখানে অ্যাপোস্ট্রফি S, গ্র্যান্ডমাদার্স আই। জিনিসটা আবার একটু বোঝার চেষ্টা করো। ছোট্ট বালিকাটি তার ঠাকুমার চোখের মণি। দ্য লিটিল গার্ল ইজ অ্যান আপেল অফ হার গ্র্যান্ডমাদার্স আই। এখানে কিন্তু ওয়ান্স বলতে, এখানে যে ওয়ান্স কথাটা বলা হয়েছে, এখানে ওয়ান্স বলতে তার হার গ্র্যান্ডমাদারের কথা উল্লেখ করছে, ওই জন্য ওয়ান্সের পরিবর্তে এই গ্র্যান্ডমাদার কথাটা এসেছে। আর এখানে অ্যান আপেল অফ হার গ্র্যান্ডমাদার্স আই এতদূর হলো ইডিয়ম, যার বাংলা অর্থ হলো চোখের মণি। পরের উদাহরণটা একটু খেয়াল করা যাক। পরের যে 4 নম্বর উদাহরণটা বলছে অ্যান ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট বলতে উন্মুক্ত রহস্য, এ নোন বাট আনডিক্লেয়ার্ড ফ্যাক্ট, একটা ঘটনা যেটা সবাই জানে কিন্তু সেটা প্রচার করা হয়নি। আচ্ছা এখানে জিনিসটা দেখো, দুটো একটা কন্ট্রাডিক্টরি, একটা বৈপরীত্য কথা এখানে প্রকাশ হচ্ছে। উন্মুক্ত রহস্য, রহস্য আবার সেটা উন্মুক্ত। আমরা সাধারণভাবে জানি রহস্য বলতে যে কোনো জিনিস যেটাকে চেপে রাখা হয়, যেটাকে অপ্রকাশিত রাখা হয়, যেটা সাধারণত লোকচক্ষুর অন্তরালে থাকে। কিন্তু এখানে বলছে রহস্যটা উন্মুক্ত, মানে যেটা সবাই জানে, মানে এর মধ্যে একটা মিষ্টতা ভাব, এর মধ্যে একটা ওপেনলি ভাব, এর মধ্যে একটা প্রচারিত ভাব রয়েছে। মানে এই রকম জিনিসটাকেই বলা হচ্ছে ওপেন সিক্রেট, মানে একটা জিনিস যেটা সবাই জানে, এই রকম ঘটনাটাকেই এখানে জিনিসটা কি বলে, এ নোন বাট আনডিক্লেয়ার্ড ফ্যাক্ট, মানে একটা জিনিস সবাই জানে কিন্তু সেটাকে প্রচার করা হয়নি, এই রকম জিনিসকেই বলা হচ্ছে উন্মুক্ত রহস্য। মানে সাধারণত রহস্য বলতে বোঝা প্রচার বিমুখ, যেটা লোকচক্ষুর অন্তরালে থাকে, কিন্তু এখানে জিনিসটা সবাই জানে কিন্তু সেটাকে প্রচার করা হয়নি, এই রকম জিনিসকেই বলা হচ্ছে ওপেন সিক্রেট। আচ্ছা এবার একটা উদাহরণ লক্ষ্য করো। তুমি
যে আমাকে সাহায্য করেছিলে এটা একটা উন্মুক্ত রহস্য। তুমি যে আমাকে এটা সাহায্য করেছিলে এটা সবাই জানে, কিন্তু এটাকে আমি প্রচার করিনি। তুমি যে আমাকে সাহায্য করেছিলে এই ঘটনাটা সবাই জানে, কিন্তু এটাকে আমি প্রচার করিনি। আচ্ছা, এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, তুমি যে আমাকে সাহায্য করেছিলে এটা একটা উন্মুক্ত রহস্য। তাহলে ইট ইজ অ্যান ওপেন সিক্রেট। আচ্ছা, ইট ইজ অ্যান না এ, ইট ইজ এ ওপেন সিক্রেট। আচ্ছা, আমারই ভুল হয়ে যাচ্ছে। কি বলছে, তুমি যে আমাকে সাহায্য করেছিলে এটা একটা উন্মুক্ত রহস্য। ইট ইজ অ্যান ওপেন, কারণ এখানে ও রয়েছে ভাওয়েল। ইট ইজ অ্যান ওপেন সিক্রেট, SECREAT, it is an open secret that it is an open secret that you, কি বলেছে এখানে পাস্ট টেন্সে, তুমি আমাকে সাহায্য করেছিলে, মানে অলরেডি সাহায্য করা হয়ে গিয়েছিল। ইউ, সাহায্যকার ইংরাজি কি হেল্প, HELP, তা এর সঙ্গে ইডি যোগ করব। ইউ হেল্পড মি, আমাকে ইংরাজি কি মি। তুমি যে আমাকে সাহায্য করেছিলে এটা একটা উন্মুক্ত রহস্য। ইট ইজ অ্যান ওপেন সিক্রেট দ্যাট ইউ হেল্প মি। এখানে এই যে ওপেন সিক্রেটটা হলো ইডিয়ম, যার বাংলা অর্থ কি উন্মুক্ত রহস্য। আচ্ছা, পরের ইডিয়মটা একটু খেয়াল করা যাক। পরের যে 5 নম্বর ইডিয়মটা রয়েছে সেটা হলো অল অ্যালং। অল অ্যালং বলতে আগাগোড়া, মানে অল দ্য টাইম, মানে সব সময়, অলওয়েজ, সর্বদা, এই রকম বোঝানোর জন্যই এই অল অ্যালং ইডিয়মটা ব্যবহার করা হয়। এখানে একটা উদাহরণ লক্ষ্য করা যাক। শিক্ষক মহাশয় আমাদের পরীক্ষায় ভালো ফল করার জন্য আগাগোড়া পরামর্শ দিয়েছিলেন। মানে আমরা যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি সেজন্য শিক্ষক মহাশয় আমাদের সর্বদা ভালো পরামর্শ দিয়েছিলেন। এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে এখানে কে পরামর্শ দিয়েছিলেন, শিক্ষক মহাশয়, দ্য টিচার, দ্য টিচার, TEACH, দ্য টিচার অল অ্যালং কি বলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন। দ্য টিচার অল অ্যালং অ্যাডভাইস, ADVIACD, অ্যাডভাইসড আস, the teacher all along advised us to do well, in the examination, জিনিসটা দেখো, শিক্ষক মহাশয় আমাদের পরীক্ষায় ভালো ফল করার জন্য আগাগোড়া পরামর্শ দিয়েছিলেন। দ্য টিচার অল অ্যালং অ্যাডভাইসড আস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তা এই বাক্যে ইডিয়ম কোনটা, অল অ্যালং, যেটা বাংলা অর্থ আগাগোড়া বা সর্বদা বা সব সময়। আজকের এই 5টা ইডিয়ম নিয়ে আলোচনা করলাম। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।